শিবা হচ্ছে একটা বড় ম্যানুফ্যাকচারিং অফিসের ম্যানেজার। সে অফিসটাকে ভালো করে ঘুরে দেখবার সময় দেখলো যে চয়ন অফিসের মেঝেতে ধুলো ছড়াচ্ছে। এটা দেখে শিবা স্বাভাবিকভাবেই রেগে যায়। প্রথমত তাকে ডাইরেক্ট অফিসে ডেকে নিয়ে গিয়ে বকা দিয়ে এবং ঝগড়াঝাটির মাধ্যমে প্রবলেমটাকে সলভ করতে পারে, এবং দ্বিতীয়ত সে রুট কজ অ্যানালিসিসের মাধ্যমে প্রবলেমটাকে গোড়া থেকে সলভ করতে পারে। এভাবে শিবা রুট কজ অ্যানালিসিসের মাধ্যমে এই প্রবলেমটাকে সলভ করবে, সেটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। তো আমি হচ্ছে অঙ্কন, আর আপনাদের স্বাগতম জানাই লার্নার অঙ্কনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। লেটস স্টার্ট দ্য ভিডিও। অ্যাকর্ডিং টু সায়েন্স, হোয়াই ইজ দ্য ফান্ডামেন্টাল সায়েন্টিফিক কোয়েশ্চেন? অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে কোয়েশ্চেন হলো সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ। কোয়েশ্চেনের মাধ্যমেই বিজ্ঞানের নতুন কিছু ভাবনা তৈরি করা যায়। এই কথাটাকে বুঝেই জাপানের টয়োটা ইন্ডাস্ট্রির ফাউন্ডার তথা ইন্ডাস্ট্রিয়ালিস্ট সাকিইচি টোয়োটা 5 হোয়াইস এই টেকনিকটি আবিষ্কার করেন। তিনি তার কোম্পানি টয়োটা মোটরস, যা বর্তমানে পৃথিবীর বিখ্যাত গাড়ি তৈরির কোম্পানির মধ্যে অন্যতম, তিনি তার কোম্পানির যে সমস্ত সমস্যা হতো সেগুলিকে সমাধান করতে এই পদ্ধতি ইউজ করতেন। সেটা মোটামুটি 1930 খ্রিস্টাব্দের কাছাকাছি। কিন্তু বর্তমানেও আমাদের জীবনে নানান সমস্যা সমাধানের ক্ষেত্রে এই 5 হোয়াইস টেকনিকটি খুবই উপযোগী। এই হোয়াইস টেকনিকটা আসলে কি? টোয়োটা মহাশয় যে কোনো সমস্যার সমাধানের জন্য একটা থিওরি আবিষ্কার করেন, যেটাতে কোনো সমস্যাকে বা কোনো প্রবলেমকে যাই আসুক সেটাকে তিনি 5টা কেন জিজ্ঞাসা করতেন, যার ফলে সমস্যাটার আসল কারণ সম্পর্কে জানতে পারবেন। এটাকে এই জন্য অনেকে RCA বা রুট কজ অ্যানালিসিস বলে থাকে। তবে 5 হোয়াইস মানে যে 5 বারই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে কেন, এমন নয়। তার চেয়ে কম বারও কেন জিজ্ঞাসা করতে পারে, বা তার চেয়ে বেশি বারও কেন প্রশ্ন জিজ্ঞাসা করতে হতে পারে, এবং সেই প্রশ্নটা জিজ্ঞাসা করে সমস্যাটা সমাধান করা যেতে পারে। তো RCA বা রুট কজ অ্যানালিসিস করা দরকার। অনেক সময় আমাদের কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে এত কোয়েশ্চেন জিজ্ঞাসা করার মতো সময় হয় না, কিন্তু কিছু ক্রিটিক্যাল কোনো প্রবলেমকে সমাধানের ক্ষেত্রে এই RCA খুবই উপযোগী। এবং 98% জনতা ভাবছে আমাদের কাছে এত সময়ও নেই যে কোনো একটা সমস্যার পেছনে এত সময় দেবে, এবং এইভাবে কোনো প্রশ্ন করে কোনো সমস্যাটাকে সমাধান করার মতো যথেষ্ট সময়ও তাদের নেই। কিন্তু এইভাবে প্রশ্ন করার মাধ্যমে তাদের একটা মেন্টালিটি এবিলিটি বাড়বে, এবং কোনো সমস্যাকে ট্যাকেল করার ক্ষমতা পরবর্তীতে কিন্তু অনেকটা বাড়বে। তখন অনেক থিওরি কথা বলা হয়ে গেছে, তো আমরা জানবো এর উদাহরণটা কি, এবং এর উদাহরণ হিসেবে আমরা ভিডিওর প্রথমে করা প্রশ্নটার উত্তর খুঁজি। শিবা চয়নকে যদি বকাঝকা না করে তাকে 5 বার হোয়াই জিজ্ঞাসা করতো, প্রথমে জিজ্ঞাসা করতো কেন তুমি মেঝেতে ধুলো ছড়াচ্ছ? চয়ন বলতো কারণ মেঝেটা পিচ্ছিল, খুব আনসেফ। সেকেন্ড প্রশ্ন করতো কেন মেঝেটা এত পিচ্ছিল? চয়ন উত্তর দিত কারণ মেঝেতে তেল পড়ে আছে। 3 নম্বরে কেন মেঝেতে তেল পড়ে আছে? চয়ন উত্তর দিত কারণ মেশিনটা থেকে তেল পড়ছে। 4 নম্বর প্রশ্ন কেন মেশিনটা থেকে তেল পড়ছে? চয়ন উত্তর দিত কারণ মেশিনটা তেল রাখার বাক্সটা নষ্ট হয়ে গেছে। তো প্রথম দিকে শিবা বা অন্য সকলেরই সমস্ত দোষ চয়নের বলে মনে হলেও রুট কজ অ্যানালিসিসের মাধ্যমে বোঝা যায় আসল সমস্যা তো মেশিনে হয়েছিল, চয়নের তো কোনো দোষই নেই। এইভাবে বাস্তব জীবনেও এই পদ্ধতি ব্যবহার করে অনেক জটিল সমস্যার সিম্পল সমাধান পাওয়া যায়। আপনারাও নিজেদের জীবনে এই পদ্ধতিটার প্রয়োগ করবেন এবং কমেন্ট করে এসে জানাবেন কতটা সফলভাবে এই পদ্ধতির প্রয়োগ আপনারা আপনাদের জীবনে করতে পেরেছেন। তো আজকের মতো এখানেই ভিডিওটা সমাপ্ত করছি।